সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি মধুপুরের মাঝে একটা বনের মাঝখানে। তো আজকে আমরা ভিন্ন একটা জিনিস দেখব। সবসময় তো শুনছি যে মানুষ মানে বসবাস করে তো শহরের এদিক দিয়ে বা গ্রামের ওইখানে, তো বাজারের ওই দিক দিয়ে। তো আজকে আমরা একটা বাসা দেখব, মানে বাড়ি দেখব, যে একদম মানে বন জঙ্গলের ভেতরে। সে বন জঙ্গলের ভেতরে এমনভাবে বাসাটা করছে, সে এখানে একাই থাকে এবং সে এখানে ধরেন গরু, তারপরে ছাগল, কবুতর, অনেক অনেক কিছু সে এখানে লালন পালন করে। তারপরে হাঁস, মুরগি, মাছ, তো সব কিছু আজকে দেখাবো। দেখেন, এই যে দেখতে পাচ্ছি এখানে সামনে একটা গোয়াল ঘর। তো এখানে এই যে দেখেন কবুতর আর ওইখানে গরু থাকে। তো আমরা আজকে এখানে ঘুরতে আসছি। তো এখানে এই যে দেখেন বাড়িটা। তো তার এখানে সব কিছুই আছে, যে তার এই ক্ষেতটা হলো তার ভুট্টা ক্ষেত, তারপরে এগুলো হলো নারকেল গাছ সে লাগিয়েছে। ওই যে ওইখানে হলো মুরগির খামার, ওইখানে আমরা যাব একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখেন বড়ই গাছ লাগিয়েছে সে, মানে তার মতো একটা ভিন্ন রকম পরিবেশে বসবাস করে। তার নাম হলো নিঝুম পল্লী। তো ওই দেখেন ওইখানে আম গাছ, এখানে ঘরের ভিতরে অনেকভাবে ই করা আছে, ওয়াশরুম করে রাখছে, অনেক মানে খুব ভালো একটা ডিজাইন করে সেখানে বসবাস করতেছে। দেখেন এটা হলো তার ঘর, ঘরের এক সাইড। দেখেন ঘরের মাঝে সে কত সুন্দর পরিবেশ করে রাখছে। দেখছেন সবকিছু মাটির সোফা। তারপরে সে একজন নিঝুম পল্লী। দেখেন তার এগুলো হলো তার কবিতা, সেই কবিতাগুলো নিজে লেখে। সে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির মাঝে এখন বসবাস করে। দেখেন, তো তার ওই পাশের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এটা হলো তার এই পাশে, সে এখানে থাকে। ওইটা হলো গেস্ট রুম, যেটা প্রথমে দেখালাম, সে এখানে বসবাস করে। ওইটা হলো তার কিচেন, ঠিক আছে। তো দেখেন আমরা এখন পুকুর দেখতে যাচ্ছি। তার যে পুকুরটা আছে সেখানে যাচ্ছি। সেখানে মাছ চাষ করে। এখানে লিচু গাছ, লেবু গাছ। এই যে এটা হলো তার পুকুর। দেখেন তার যে থাকার পরিবেশটাই অন্যরকম। সে একদম মধুপুর শহরেও একটি বাসা আছে, ওইখানে সে থাকে না। তো এখানে এসে সে বাসা করে থাকতেছে। ভাল লাগে, কারণ দেখা গেছে যে আমরা অনেক মানুষের ভিড়ে থাকি, তারপরেও কত নানান ধরনের সমস্যা, যে এইটা নাই ওইটা নাই, মানে মানুষের চাহিদা শেষ থাকে না। আর দেখেন সে তার কোনো কিছুই কিনতে হয় না, একদম সব কিছু সে এখানে নিজে থেকেই চাষবাস করে খাচ্ছে। খুব মানে একটা শৌখিন বলা যায়, শৌখিন জীবনযাপন করতেছে। তার কিন্তু ধরেন যে টাকা পয়সা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দিছে আল্লাহ, তারপরেও সে এইভাবে বসবাস করতে ভালোবাসে। তো সে এখানে বসবাস করতেছে। এই যে দেখেন তার মুরগির খামার। তো এখানে মুরগিগুলা মানে এখন মনে হয় ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মুরগি নাই ভিতরে, সবগুলো ছেড়ে দিয়েছে। তো মুরগিগুলা কী করে জানেন আপনার, সারাদিন খেয়ে, ওই যে মুরগি ডাকতেছে, সারাদিন খেয়ে সন্ধ্যার দিকে চলে আসে অটোমেটিক। এগুলো সব পোষ মেনে গেছে। তার যে ঘরের পিছন সাইডটা আছে ওইটা দেখাচ্ছি দাঁড়ান। এটা হলো তার ঘরের পেছন সাইড।